নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রা থেকে গণিতের ২ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন আছে, দেখো, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো প্রথম প্রশ্ন বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভাজক ও ভাগশেষের সঠিক সম্পর্ক হলো, সঠিক উত্তর হবে ভাজক গ্রেটার দেন ভাগশেষ। এর একটা ব্যাখ্যা আমি এখানে লিখেছি তোমাদের জন্য। দেখো, ভাগের নিয়ম অনুযায়ী ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, ঠিক আছে। যদি ভাগশেষ বড় বা সমান হতো তবে তাকে আরও একবার ভাগ করা যেত। ক্ষয়ের প্রশ্ন আছে, দেখো, ৩, ৯, ১, ০, ৫ এই ৫টি সংখ্যা দিয়ে গঠিত ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। দেখো, উত্তর হবে ৯৫,৩১০। এখানেও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি আমি, যে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে অঙ্কগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হয়। এখানে বড় থেকে ছোট ক্রম সাজালে হয় ৯, ৫, ৩, ১, ০। ঠিক আছে। গয়ের প্রশ্ন আছে, দেখো, শূন্যস্থান পূরণ করো। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু, উত্তর হবে ১। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। তোমরাও প্রশ্ন বিচিত্রার বিভিন্ন স্কুলের প্রশ্নতে এই প্রশ্নটি দেখতে পাবে। তো এর ব্যাখ্যা হচ্ছে, পরস্পর মৌলিক সংখ্যা মানে হলো যাদের মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তাই তাদের গসাগু সবসময় ১ হয়। নেক্সট প্রশ্ন আছে, দেখো, সত্য অথবা মিথ্যা লেখো। ২৪,৭৫২ সংখ্যায় ৪-এর স্থানীয় মান কত? উত্তর হবে সত্য হবে। এটা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তাও আমি দিয়েছি এখানে। দেখো, যে ২৪,৭৫২ সংখ্যাটিতে ৪ অঙ্কটি হাজারের ঘরে আছে, তাই ৪-এর স্থানীয় মান হবে ৪,০০০। ঠিক আছে। নেক্সট দেখো, অঙ্কে লেখো ৭,৭৭,৭৭। তো দেখে নাও, এখানে ৭,৭৭,৭৭। এটা শতকে ঘর হবে। আমি ব্যাখ্যাটা আর পড়ছি না, খুবই সহজ প্রশ্ন। নেক্সট আছে, দেখো, ৬-এর প্রশ্ন, ১-এর ৫, ৩-এর ৫, ২-এর ৫ এবং ৪-এর ৫-এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি লেখো। তো এখানে সঠিক উত্তর হবে ১-এর ৫। কেন হবে? এখানে ব্যাখ্যাটাই দেওয়া হয়েছে। এখানে সবকটি ভগ্নাংশের হর ৫ মানে সমান, ঠিক আছে। যদি হর সমান থাকে তবে যার লব ছোট সেই ভগ্নাংশটি ক্ষুদ্রতম হয়। এখানে ১ সবচেয়ে ছোট লব। নেক্সট আছে, দেখো, ২ নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফাঁকা ঘরে সংখ্যা লেখো। তো দেখো, উত্তরটি এরকম হবে, এই যে ফাঁকা ঘরগুলো, এই সংখ্যাগুলো বসবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ক্ষয়ের প্রশ্ন, ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়? উত্তর হবে ১ বড়। তো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১০,০০০। এবং ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯,৯৯৯। তো বিয়োগ করলে হবে ১০,০০০ সঙ্গে ৯,৯৯৯ বিয়োগ করলে হয় ১। এরপর আছে, দেখো, ২১,৩২০ দিনে কত মাস কত দিন? তো সঠিক উত্তর হবে ৩১০ মাস ২০ দিন। এর ব্যাখ্যা হচ্ছে, আমরা জানি ৩০ দিন সমান ১ মাস, তাই ২১,৩২০-কে ৩০ দিয়ে ভাগ করতে হবে। তো ২১,৩২০ ভাজিত ৩০ সমান হচ্ছে ৭১০ মাস এবং অবশিষ্ট থাকবে ২০ দিন। নেক্সট প্রশ্ন আছে, ঘরের প্রশ্ন, একটি ভাগ অঙ্কে ভাজক ৪,২৫৮, ভাগফল ৩৪ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য নির্ণয় করো। তো এখানে উত্তর হবে ১,৪৪,৭৮৪। এর ব্যাখ্যা দেখে নাও। আমরা জানি ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, অর্থাৎ ৪,২৫৮ গণিত ৩৪ যুক্ত ১২। এটা উত্তর হবে। নেক্সট আছে, দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য ৪৫২ টাকা। প্রবীণবাবু ২৩০ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেককে একটি করে বই দেবেন। তিনি মোট কত টাকা খরচ করবেন? তো দেখো, এখানে উত্তর হবে ১,৩০,৯৬০ টাকা। কীভাবে? একজনকে বই দিতে খরচ হবে ৪৫২ টাকা, সুতরাং ২৩০ জনকে বই দিতে খরচ হবে ৪৫২ গণিত ২৩০। ঠিক আছে, খুবই সিম্পল প্রশ্ন এটা। নেক্সট আছে, দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, একজন ফল ব্যবসায়ী ২০ টাকা দামের ২,০০০
576টি তরমুজ কিনেছেন এবং প্রতিটি তরমুজ 24 টাকা করে বিক্রি করলেন। তিনি মোট কত টাকা দিয়ে তরমুজ কিনেছেন, তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা পেলেন এবং তিনি তরমুজ বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, মানে লাভ কত টাকা করলেন। দেখে নাও উত্তরটা। 1 নম্বর হচ্ছে মোট কেনার দাম হচ্ছে 2576 গুণিত 20 সমান 51520 টাকা। ঠিক আছে, মোট বিক্রির দাম 24 টাকা করে বিক্রি করেছিলেন, অতএব 2576 গুণিত 24 সমান 61,824 টাকা। তো এটা হচ্ছে কেনার দাম এবং এটা হচ্ছে বিক্রির দাম। এবার আমরা কতটা লাভ করেছি কীভাবে পাবো, এই যে কেনার দামের সঙ্গে বিক্রির দাম বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব। তো দেখো বেশি পেলেন বা লাভ করলেন 61,824 বিযুক্ত 51,520 সমান 10,304 টাকা। দেখো আর একটা বিকল্প পদ্ধতি, সহজ পদ্ধতি, এটাও তোমরা করতে পারো। প্রতিটি তরমুজের বেশি পেলেন, প্রতিটি তরমুজে বেশি পেলেন, কত বেশি পেলেন, 24 যুক্ত 4, মানে যেহেতু কেনা পড়েছিল 20 টাকা এবং বিক্রি করেছিল 24 টাকা, সেহেতু 4 টাকা করে প্রত্যেকটি তরমুজের উপর বেশি পেলেন। তাহলে মোট বেশি পেলেন, কতগুলো তরমুজ তিনি বিক্রি করেছিলেন, 2576টি। তাহলে কী হবে, 2576 সঙ্গে আমি 4 গুণ করে দেবো, তাহলে আমি উত্তর পেয়ে যাবো 10,304 টাকা। এটা ছিল বিকল্প সহজ পদ্ধতি। ঠিক আছে, ক্ষয়ের প্রশ্নে চলে আসবো আমরা। ক্ষয়ের প্রশ্নে বলেছে শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 8 মাসে সংসার চালান। শ্যামলবাবুর মাসিক খরচ 18,000 টাকা হলে তার মাসিক আয় কত? দেখে নাও, উত্তর হবে 24,000 টাকা। এবার ব্যাখ্যাটা দেখে নেওয়া যাক। শ্যামলবাবুর 1 মাসের খরচ 18,000 টাকা। খুব ভালো করে দেখো, শ্যামলবাবুর 1 মাসের খরচ কত, 18,000 টাকা। তাহলে 8 মাসের খরচ কত, 18,000 গুণিত 8 সমান 1,44,000 টাকা। প্রশ্ন অনুযায়ী এই 1,44,000 টাকা তিনি 6 মাসে আয় করেন। সুতরাং 1 মাসের আয় সমান 1,44,000 ভাজিত 6 সমান 24,000 টাকা। নেক্সট প্রশ্ন আছে, দেখো এটা গণিত হবে। হ্যাঁ, এখানে একটা গণিত চিহ্ন হবে। ওকে, তো 5,279 গণিত 29 এর একটা বাস্তব সমস্যা তৈরি করো ও সমাধান করে উত্তর নির্ণয় করো। তো বাস্তব সমস্যা, একটি বিদ্যালয়ে 5,279 জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রের থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 29 টাকা করে চাঁদা নেওয়া হলো। মোট কত টাকা চাঁদা সংগৃহীত হলো? সমাধান হবে 5,279 গণিত 29 সমান হচ্ছে 1,53,091 টাকা। অতএব মোট 1,53,091 টাকা চাঁদা সংগৃহীত হলো।